অতীতের সব রেকর্ড ছাপিয়ে গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। এরপরও সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন তো হয়নি, উল্টো ম্যানুয়াল পদ্ধতিতেই চালানো হচ্ছে ট্রেন। রেলের তথ্য বলছে এই মুহূর্তে দেশে ঝুঁকিপূর্ণ রেল লাইন 63%। নষ্ট হয়ে যাওয়া কাঠের স্লিপার আর জং ধরা ফিস প্লেটেই ঘুরছে ট্রেনের চাকা। 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর কোচ দিয়ে চলছে যাত্রী পরিবহন। লোকবল সংকটের কারণে ভাড়া করা অদক্ষ শ্রমিক দিয়ে করানো হচ্ছে অপারেশনাল কাজ। ফলাফল প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। তাই নিরাপদ এই বাহনের যাত্রীদের চোখে মুখে এখন ভয় আর শঙ্কা। বাস পারাপারি করে, ধাক্কাধাক্কি করে, আগে পিছিয়ে যায়, ট্রেন স্বাধীন ব্যাপার। এখন ট্রেনেও নিরাপত্তা নেই, আমরা কোথায় যাবো এখন? একটা ট্রেন তো মুখোমুখি সংঘর্ষ কখন হয়, যখন ম্যানেজমেন্টের গাফিলতি অবশ্যই থাকে, কারণ এক লাইনে দুইটা ট্রেন ঢুকছে। আজকে ঘটনার আগ পর্যন্ত মনে করতাম ট্রেন জার্নিটা বেটার। রেল কর্তৃপক্ষের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, ওনাদের অসাবধানতার জন্যই এমন হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিপুল পরিমাণ বিনিয়োগ হলেও বাড়েনি ট্রেনের গতি, বরং কমেছে অনেক রুটেই। ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোথাও কোথাও 20 থেকে 30 কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে চালকদের। 10 বছরেও কমেনি যাত্রীদের অভিযোগ। এখনো টিকিট সংকট আর শিডিউল বিপর্যয় নিত্যসঙ্গী রেলপথের যাত্রীদের। যে আসলাম না, আমরা জীবনটা মানে বাইরে হয়ে গেল। যেমন অবস্থা, টাকা খরচ হচ্ছে, টাকাও আমরা ঠিকই দিচ্ছি, টিকিটও কাটতেছি, কিন্তু গতি এখনো ট্রেনে আপনার বাড়েনি। ট্রেনে চলাফেরা করি তো ট্রেনে আমি বিশেষ করে আগের গতি পাইতেছি, তার তেমন কোনো উন্নতি পাইনি এখনো। আমি প্রত্যেক মাসে আমার 2 বার আছে খুলনাতে যাওয়া পরে। গতি বাড়ে না, আগে লাগতো 8 ঘন্টা, এখন তো 7 ঘন্টায় লাগে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যা দরকার তা না করে বিলাসী প্রকল্পে ঝুঁকছে রেল। ফলে অপরিকল্পিত অর্থ খরচের খেসারত দিচ্ছেন তারা। মূলত আসলে অবকাঠামোর পিছনে একটা বিনিয়োগ হয়েছে, কিন্তু দক্ষ জনবল আমরা তৈরি করতে পারিনি। আমাদের রেলওয়ে যে পরিচালনা এখনো অনেকটাই আমি মনে করি প্রাগৈতিহাসিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে। রেলে এই মুহূর্তে 36টি উন্নয়ন প্রকল্প চলমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।